আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেসব কারণে রোজা ভাঙলে পরবর্তীতে শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব হয় না। সুবহে সাদিকের পর কোনো ব্যক্তি যদি সাহরির সময় এখনও বাকি আছে এই ভেবে ইচ্ছাকৃতভাবে পানাহার কিংবা স্ত্রী সহবাস করে, রোজা অবস্থায় কুলি করার সময় অসতর্কতাবশত যদি গলার ভিতর পানি চলে যায়, আহারযোগ্য নয় এমন বস্তুও যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় খেয়ে ফেলে, হস্তমৈথুনের মাধ্যমে কোনো ব্যক্তি যদি বীর্যপাত ঘটায়, রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় বমি করে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু অনিচ্ছাকৃতভাবে বমি করার পর মুখে বমি চলে আসার পর তা যদি ইচ্ছাকৃতভাবে সামান্য পরিমাণও গিলে ফেলে, রোজা অবস্থায় কোনো মহিলাদের যদি হাইজ নেফাস দেখা দেয়, কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় এমন ঔষধ সেবন করে যা খাদ্যনালী কিংবা মস্তিষ্কে গিয়ে পৌঁছে, ইফতারের সময় হয়ে গেছে এই ভেবে কোনো ব্যক্তি যদি সূর্যাস্তের পূর্বে ইফতার গ্রহণ করে, সম্মানিত দর্শক, উল্লেখিত সকল সূরতে রোজা ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে শুধু কাজা আদায় করতে হবে। আর রোজার কাজা হচ্ছে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাসআলাগুলা বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।